দর্শক সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ থেকে এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগে কিন্তু প্রাথমিকের শিক্ষকরা অবস্থান নিয়েছে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত যে 6531 জন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, তারা কিন্তু বেশ কিছুদিন যাবতীয় অবস্থান নিয়েছিলেন। বিশেষ করে তাদের যে শুনানিটি ছিল হাইকোর্টে, সেই শুনানিটির পর থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং তাদের যে অবস্থান, তাদের যে বিষয়টি বলছিলেন, তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের নিয়োগ দিতে হবে এবং এই তৃতীয় ধাপের যে তারা পরীক্ষাটি দিয়েছিলেন, সেই তৃতীয় ধাপের যে সুপারিশপ্রাপ্ত 6531 জন, এই 6531 জনকে দ্রুত সময়ে যেন নিয়োগ প্রদান করা হয়। কিন্তু হাইকোর্ট থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বিগত সরকারের যেই সিদ্ধান্ত নিয়েছিল, সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই নিয়োগটি আসলে তারা বাতিল করে হাইকোর্ট বিভাগ এবং সেখান পর থেকে কিন্তু তারা লাগাতার এই কর্মসূচি পালন করে আসছিলেন এবং তারই অংশ হিসাবে আজকে কিন্তু শাহবাগে তারা কাফনের কাপড় পরে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা একটি কথা বারবার বলছিলেন, তাদের যেন দ্রুত সময়ের মধ্যে নিয়োগটি দেওয়া হয় এবং তাদেরকে যেন তাদের যেই 6531 জনকে যে সুপারিশটি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেই সুপারিশটি যেন বাস্তবায়ন করে দ্রুত সময়ে নিয়োগ দেওয়া হয়। তারা আরও একটি বিষয় বলছিলেন, প্রথম এবং দ্বিতীয় ধাপের যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা ইতিমধ্যেই চাকরিতে যোগদান করেছেন, তবে তৃতীয় ধাপের ক্ষেত্রে কেন আসলে এই ধরনের বৈষম্য, সেই বিষয়টি তারা বুঝতে পারছেন না এবং সেই বিষয়টি তারা বারবার বলছিলেন এবং সেই বিষয়টি নিয়েই কিন্তু তারা আজকে কাফনের কাপড় পরে এখানে অবস্থান নিয়েছিলেন। আমরা কথা বলার চেষ্টা করবো একজন শিক্ষকের সাথে। এটা আসলে দুঃখের বিষয় ছাড়া আর কোনো কিছু না। জাতির কাছে আমাদের প্রশ্ন এবং বর্তমান সরকারের কাছে প্রশ্ন যে আপনারাই আমাদেরকে 31 অক্টোবর রেজাল্ট দিলেন, সুপারিশ করলেন, আবার আপনারাই আমাদের রেজাল্ট বাতিল করে দিলেন। এটা কোন প্রহসনের রায়? এটা আমাদের মাথায় ধরে না। এই দেশের আমরাও নাগরিক, আমরাও জুলাই বিপ্লবে আন্দোলন করেছি, আমরা এই বাংলাদেশের বাহিরে না, আমরাও তো দেশের নাগরিক, তাই না? কিন্তু বর্তমান সরকারি রেজাল্ট দিল, সুপারিশ করলো, সবকিছু কাগজপত্র জমা নিল এবং জয়েনিং এর তারিখ দিল, যোগদানের সময় দিল 5 ডিসেম্বর 2024। এই সরকারের আমলি যদি আমার আবার নিয়োগ বাতিল করে দেয়, এর চেয়ে দুঃখজনক কলঙ্কময় অধ্যায় আমি মনে করি আর কিছু না। কঠোর পদক্ষেপ বলতে যতক্ষণ না আমাদের নিয়োগ নিশ্চিত করবে, যোগদান আমাদের নিশ্চিত করবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। যেমনটি শুনছিলাম, তারা যেমনটি বলছিলেন যে ততক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া না হবে, অর্থাৎ তাদেরকে যতদিন না পর্যন্ত নিয়োগ প্রদান করা হবে ততদিন তারা এই রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। কিন্তু কালো টাকার এই রাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 21 জেলায় খবর দে, 21 জেলায় খবর দে, বৈষম্যের খবর দে, বৈষম্যের খবর দে। সুপারিশপ্রাপ্ত করছে কে? যেমনটি বলছিলেন, তারা স্লোগানে তাদের বিভিন্ন দাবিগুলো ছিল, সেই দাবি বলছিলেন এবং তারা বলছিলেন এই সরকারই তাদেরকে নিয়োগ প্রদান করেছে এবং এই সরকারই তাদেরকে এই নিয়োগ থেকে বঞ্চিত কেন করছে সেই বিষয়টি নিয়ে তারা কথা বলছিলেন এবং সেই বিষয়টি নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম একজন সুপারিশ শিক্ষকের সাথে, তিনি যেমনটি বলছিলেন তাদের এই যে দাবিটি ছিল, সেই দাবিটি গত 5 ডিসেম্বর কিন্তু যোগদানের সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সেই পরও কিন্তু আসলে যে হাইকোর্টের যে রায়টি, সেই রায়টি তারা আসলে প্রহসনের রায় বলছিলেন এবং সেই বিষয়টি নিয়ে তারা কথা বলছিলেন এবং বলছিলেন দ্রুত সময়ের মধ্যে তাদের এই নিয়োগটি না হলে কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছিলেন। কথা বলি আপা, কথা বলি।
আমরা আজকে 8ম দিন যাবত দিন রাত অবস্থান কর্মসূচি পালন করছি। জি জি, আজকে আমরা যতদিন পর্যন্ত আমাদের অধিকার ফিরে না দেওয়া হবে আমরা ততদিন পর্যন্ত অবস্থান করব। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আমাদের দাবি আমাদের দ্রুত যোগদান সম্পন্ন করব। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে দুজন কথা বলছিলেন, তারা যেমনটি জানিয়েছিলেন তাদের দাবি একটাই, তাদের নিয়োগটি নিয়ে কিন্তু তারা এসেছেন এবং তাদের যত সময়ের মধ্যে যেন নিয়োগ প্রদান করা হয় সেই বিষয়ে তারা বলছিলেন। দর্শক, এর আগে কিন্তু গত দুদিন আগে তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে পুলিশের সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই তারা বলছিলেন তাদের উপর পুলিশের কেন এই হামলা হয়েছে এই বিষয়টি নিয়ে তারা আসলে বুঝতে পারছেন না। এই বিষয়টি তারা বলছিলেন বারবার এবং সেই বিষয়টি বলছিলেন তারা এই প্রশাসনের এই ধরনের রায় তারা আসলে মানেন না এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। এটা আমাদের হলো গিয়ে দাবি, এটা আমাদের প্রাপ্য। এটা এখানে তো আমরা তো ভিক্ষা করতে আসি নাই, তাই না? এটা তো আমাদের প্রাপ্য, তো আমাদের প্রাপ্যটা আমাদেরকে তো দিতে হবে। যে পর্যন্ত আমাদের এই দাবি আমাদের প্রাপ্য আমাদেরকে না দেয় সে পর্যন্ত হলো কি আমরা রাজপথ আমরা ত্যাগ করব না। এখানে তো ঢাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসছে চিটাগাং, এখানে তো অনেকে থাকার সমস্যা হচ্ছে, এই সমস্যাটার কথা বলবেন। এখানে হলো গিয়ে দেখা যায় ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, গোপালগঞ্জ এই থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসছে এবং দেখা যায় অনেক আপু তাদের হলো গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হলো গিয়ে আসছে এবং তারা হলো গিয়ে এইভাবে রাস্তায় থাকতেছে। এটা তো দেখা যায় একটা মেয়ের জন্য দেখা যায় নিরাপত্তার প্রশ্ন। তো বলবো যে তাড়াতাড়ি আমাদের এই আমাদের নিয়োগটা আমাদের কার্যকর করে আমাদেরকে হলো গিয়ে আমাদের যেখানে আমাদের যাওয়ার, আমাদেরকে বিদ্যালয়ে যাওয়ার, সেই আমাদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যেমনটি শুনছিলাম আসলে একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক যেমনটি বলছিলেন তারা তাদের এই দাবি আদায় না করে এখান থেকে সরবেন না এবং আরো একটা বিষয় বলছিলেন তারা তাদের এখানে থাকার সমস্যাটি হচ্ছে এবং তারা ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং সর্বমোট তারা 21টি জেলা থেকে এই আন্দোলনে কিন্তু যোগ দিয়েছেন এবং তারা বলছিলেন তাদের কিন্তু থাকা খাওয়ার আসলে একটি সমস্যা সৃষ্টি হয়েছে এবং কিন্তু গত 8 দিন যাবত তারা লাগাতার যেই কর্মসূচিটি পালন করছেন সেই কর্মসূচিতে কিন্তু তাদের এই বিভিন্ন ধরনের সমস্যা উপেক্ষা করেও তারা অবস্থান নিয়েছেন এবং আজকে তারা সেই অবস্থানের অংশ হিসেবে কিন্তু কাফনের কাপড় পরে এই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন তারা তাদের এই দাবিটি আদায় না হওয়া পর্যন্ত এইখানেই অবস্থান নেবেন। আমি নোয়াখালী থেকে, নোয়াখালী সদর উপজেলার একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক। 8ম দিনে এসে আমাদের আসলে কোনো দাবি নেই। প্রথম দিক থেকে আমাদের যেটা স্লোগান যে আমরা শুধু আমাদের যোগদান চাই, আমরা শুধু আমাদের বিদ্যালয়ে ফেরত যেতে চাই, বিদ্যালয়ে গিয়ে আমরা বাচ্চাদেরকে পড়াতে চাই এবং আমরা বিদ্যালয়ে গিয়ে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জনবান্ধব সরকার তাদের যে নীতি, যে প্রাথমিক শিক্ষার যে গুণগত মান উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই। আমরা রাস্তায় থাকতে চাই না। আজ পর্যন্ত 8ম দিন হয়ে গেল, এখনো আমরা রাস্তায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের পক্ষ থেকে এখনো কোনো দৃঢ় আশ্বাস দেওয়া হয় নাই, আশ্বস্ত করা হয় নাই যে আমাদের কোনো সমস্যা হবে না। যেভাবে আমাদের মাননীয় গণশিক্ষামন্ত্রী বিধান রঞ্জন রায় সাহেব বলেছিলেন যে 14 জানুয়ারি যে তোমরা আমাদের পরিবার, তোমাদের কিচ্ছু হবে না, তোমরা 6531 জন আমাদের পরিবারে, আমাদের পরিবারের উপর কেউ হাত দিতে পারবে না এবং তোমরা রাস্তায় থাকা মানে আমি রাস্তায় থাকা। তার এই কথা বলার আশ্বাসের পরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু 6 তারিখের এই রায় আমাদের সবাইকে গণহারে বাতিল করে দেওয়া হয়। এটা কি একটা প্রহসন না? আমরা এখন কোথায় যাব? আমাদের মধ্যে অনেকে আছে যারা নিজের চাকরি বাকরি ছেড়ে দিয়ে শুধু এই শিক্ষকতা পেশায় যোগদান করার জন্য এসেছি। এখন তারা কি করবে? তাদের তো সব ওকুলো গেল, এইকুলো গেল, তারা এখন নিঃস্ব। সুতরাং আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাবো যে আমাদের যৌক্তিক দাবিগুলো, আমাদের একটাই যৌক্তিক দাবি, আমাদের দ্রুত যোগদান নিশ্চিত করা হোক, তাহলে আমরা ঘরে ফিরে যাব। আমরা বিদ্যালয়ে থাকতে চাই, আমরা এখানে থাকতে চাই না। আমি একটা কথা বলতে চাই এখানে যে এটা বলা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশ, কিন্তু যে সরকার
যে সরকার আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে, যে দেখেন এই যে এখানে চিঠিতে তারা অলরেডি, তাহলে তো আইন কানুনের কি প্রয়োজন? আমাদের আমরা তো এত কিছু বুঝি না, আমরা তো হাইকোর্ট বুঝি না, আমরা শুধুমাত্র নর্মাল শিক্ষক। আমরা শুধু এটাই বুঝি যে সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করছে এবং সরকারই আমাদের যোগদান নিশ্চিত করবে। আমরা তো হাইকোর্টের কাছে যেতে পারি না, আমরা সরকারের কাছে চাইতে পারি, কারণ আমাদের সুপারিশপ্রাপ্ত সরকার করেছে। পুলিশে হামলা হলো, আমরা সাধারণত দেখেন এখানে আমরা সবার অলরেডি একটা পরিচয় হয়ে গিয়েছে, আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমরা সহিংস না, কিংবা আমরা কারো প্রতি কোনো মারমুখী আচরণ করতে যাই না। আমরা শুধুমাত্র আমাদের শান্তিপূর্ণ অবস্থান নিয়ে রাস্তায় নেমেছিলাম। আমাদের আপুরা যারা তাদের জীবন সবকিছু উৎসর্গ করেছে শুধুমাত্র একটি চাকরির জন্য, এই চাকরি হারিয়ে আজকে তারা পাগল প্রায়, তারা ডিসপারেট হয়ে রাস্তায় গিয়েছিল শুধু তাদের অধিকারের জন্য, তারা সহিংস হতে চায় নাই। কিন্তু পুলিশ নির্মম ভাবে তাদেরকে পেটাইছে, তাদের উপর জল কামান দিছে। এটা সারা বিশ্ববাসী মিডিয়ার মাধ্যমে দেখছে। আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং আমরা পুলিশবাসীকে একটা জিনিস বলতে চাই, পুলিশ হবে জনতার, ফ্যাসিস্টদের রিজিয়মের পুলিশ আমরা চাই না। আমরা চাই যে আমরা জনবান্ধব পুলিশ হবে, যারা যৌক্তিক আন্দোলনে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। যেমনটি শুনছিলাম, একজন শিক্ষক যেমনটি বলছিলেন, তাদের যেই সুপারিশপ্রাপ্ত শিক্ষক যেমনটি বলছিলেন, তাদেরকে কিন্তু এই সরকারি নিয়োগ প্রদান করেছিল এবং কেন আবার তাদেরকে নিয়োগ বঞ্চিত করে এবং বাতিল করা হচ্ছে সেই বিষয়টি তারা আসলে বুঝতে পারছেন এবং কী জন্য এবং কোন প্রহসনের কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়টি নিয়ে তিনি কিন্তু কথা বলছিলেন বারবার। এবং আরও একটি বিষয় বলছিলেন, পুলিশের যেই যে সহিংসতা, পুলিশের সাথে সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছিল গত দুদিন আগে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু যারা অবস্থান নিয়েছেন এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা, সেই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু এবং তারা তাদের যে বসার অবস্থান ছিল কাফনের কাপড় পরে, সেই অবস্থান থেকে তারা উঠে পড়েছেন এবং তারা বলছিলেন তাদের এই দাবি নিয়েই কিন্তু তারা কথা বলছিলেন। এবং আপা একটু কথা বলি। আপা, আপনাদের দাবি আজকে অষ্টম দিনে এসে আপনাদের দাবি এবং কাপড়ের কাপড় পরে আসলে আমরা তো দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে নেওয়ার জন্য আসছি। আমি জানতাম একটা দেশে আইন প্রতিষ্ঠিত হয়, মানে যারা হচ্ছে অধিকার বঞ্চিত হয় তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আজকে আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন, কোন বেআইনি প্রতিফলনের কারণে আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হলো। আসলে আমরা সামাজিকভাবে এতটাই হেয় প্রতিপন্ন হচ্ছি, আমাদের রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, পরিবারের কাছে মুখ দেখানোর কোনো উপায় নাই। তাই আমাদের শেষ ভরসা কাফনের কাপড়, তাই আমরা শেষ ভরসা কাফনের কাপড় পরে এখানে হাজির হয়েছি। আমাদের চাকরিতে যোগদান করতে হবে, না হলে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমরা আজকে 10-12 দিন যাবত অবস্থান করতেছি। যতদিন না আমাদের অধিকার আদায় হবে আমরা এই কর্মসূচি পালন করে যাব। হ্যাঁ, থাকা খাওয়া কষ্ট হচ্ছে। আমরা এখন কোনো কাজ নাই। আমি পূর্বে একটা চাকরি করতাম, সেটা ছেড়ে আসছি, আমার ইনকাম নাই। আমরা থাকা খাওয়া, রাস্তায় ঘুমাচ্ছি, রাস্তায় খাচ্ছি, না খেয়ে আসছি। ঠিক আছে, এখানে যেমনটি আসলে শুনছিলাম, তাদের আসলে খাওয়া দাওয়ার আসলে এখানে থাকা এবং খাওয়ার সমস্যাটি হচ্ছে। এবং তবে তারা যেমনটি বলছিলেন, তাদের যে ন্যায্য অধিকার, তারা কোনো দাবি নিয়ে আসেননি, তাদের ন্যায্য অধিকারের কারণেই তারা তাদের ফিরিয়ে পেতে তারা এখানে এসেছেন এবং এই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এবং তারা যেমনটি বলছিলেন 6531 জন 21টি জেলা থেকে কিন্তু এসেছেন এবং ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা রয়েছেন সেই 2টি বিভাগ থেকে 21টি জেলার সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা কিন্তু এসেছেন এবং তারা তেমনটি বলছিলেন তাদেরকে এই সরকারি সুপারিশ প্রদান করেছিল, অর্থাৎ এই সরকারি নিয়োগ প্রদান করেছিল। তাহলে এই সরকার কেন এবং কোন প্রহসনের কারণে তাদের এই নিয়োগটি বাতিল করছে সেই বিষয়টি তারা আসলে বুঝতে পারছেন না। এবং যেই সিদ্ধান্তটি দিয়েছে হাইকোর্ট থেকে, সেই হাইকোর্টের এই সিদ্ধান্ত তারা মানেন না বলে কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছিলেন।
এবং এই মুহূর্তে কিন্তু তারা যে অবস্থানটি করছিলেন, বিশেষ করে গত এই মাসের শুরুর দিকে যে আসলে যে সিদ্ধান্তটি হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তের পরে কিন্তু যে অবস্থানটি করছে ঢাকায় সে বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন সময় কিন্তু যমুনার সামনে, প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল এবং দুদিন আগে কিন্তু তারা শাহবাগ মোড়েও অবস্থান নিয়েছিল এবং শাহবাগ মোড় থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিল এবং এরপর কিন্তু এখন তারা আবার এখানে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কিন্তু তারা ব্যারিকেড দিকে এগিয়ে যাচ্ছেন এবং পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশ কিন্তু আসলে মাত্র 2 জন, অল্প সংখ্যক পুলিশ কিন্তু তাদের সেই ব্যারিকেডটি ভেঙে ফেলছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা আবার শাহবাগের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে কিন্তু পুলিশ চেষ্টা করছিল তাদেরকে পথ রোধ করার এবং তাদের এই তারা কিন্তু শাহবাগে অর্থাৎ শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যাতে জাতীয় ঘরের সামনে তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে, কিন্তু পুলিশ চেষ্টা করছে তাদেরকে এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেটি কিন্তু ভেঙে নারী যে শিক্ষক সভাপতি ছিলেন তারা কিন্তু এগিয়ে গেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে চলে এসেছেন। যেই আসলে এই মুহূর্তে কিন্তু শিক্ষকদের যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা ছিলেন 6531 জন, সেই শিক্ষকদের যেই অবস্থানটি ছিল সেই অবস্থান কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে চলে এসেছে এবং পুলিশের যে বাধাটি ছিল এবং পুলিশের যেই ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু তারা চলে এসেছেন এবং এই মুহূর্তে তারা অবস্থান করছেন শাহবাগ মোড়ে। We want justice. দর্শক, এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে বসে পড়েছেন এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা, যার কারণে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তারা কিন্তু কাফনের কাপড় পরে এই শাহবাগে চলে এসেছেন এবং তারা কিন্তু শাহবাগ মোড়ে বসে পড়েছেন। পুলিশের কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের উপস্থিতি কিংবা প্রতিরোধ লক্ষ্য করা যায়নি। এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এখানে বসে পড়ার কারণে কিন্তু যান চলাচল ব্যাহত হয়েছে এবং ইতোমধ্যেই কিন্তু শাহবাগের কয়েকটি সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে, যার কারণে এবং এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু বসে পড়েছেন। তাদের যেই কাফনের কাপড় পরে তারা এসেছিলেন সেই কাফনের কাপড় পরে কিন্তু তারা আবারও এই সড়কে বসে পড়েছেন এবং তাদের যে দাবিগুলো ছিল সেই বিভিন্ন প্লেকার্ড এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা মাথায় এবং হাতে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবস্থান করছেন। সেই অবস্থান কিন্তু তারা ধরে রেখেছেন এবং পুলিশের কোনো ধরনের উপস্থিতি কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে লক্ষ্য করা যাচ্ছে না এবং পুলিশ যৎসামান্য কয়েকজন পুলিশ ছিলেন, তাদের কিন্তু যে ব্যারিকেডটি ছিল শাহবাগ মোড়ে এবং জাদুঘরের সামনে সেখান থেকে কিন্তু তারা চলে এসেছেন। এই মুহূর্তে কিন্তু কয়েকজন পুলিশকে লক্ষ্য করা যাচ্ছে এই শাহবাগ মোড়ে কিন্তু। এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এই যে আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে শাহবাগ মোড়ে এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু শাহবাগ মোড়ের যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং পুলিশের কিন্তু খুব একটা অবস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে এখানে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশের যে ব্যারিকেডটি ছিল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, সেখান থেকে যখন তাদের অবস্থান থেকে তারা যখন এই শাহবাগ মোড়ে আসার চেষ্টা করছিলেন তখন কিন্তু
পুলিশের একটি বাধা কিন্তু তারা অপেক্ষা করে চলে এসেছেন এবং পুলিশের বাধা কিন্তু ভেঙে তারা চলে আসছেন এই শাহবাগ মোড়ে। এই মুহূর্তে কিন্তু পুলিশের বেশ কিছু পুলিশ সদস্যরা কিন্তু চলে আসছেন এবং তাদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পাশে পুলিশের পাশাপাশি কিন্তু আর্ম ফোর্স ব্যাটালিয়ন যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে আসছেন এবং তারা কিন্তু এই শাহবাগ মোড়ের দিকে আসছেন এবং যেখানে অবস্থান নিয়েছেন এই প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তারা কিন্তু এই মোড়ে কিন্তু আসার চেষ্টা করছিলেন এবং কিছুক্ষণ আগে যখন তারা যখন এই শাহবাগ মোড়ে আসার চেষ্টা করছিলেন, অর্থাৎ শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যখন এই শাহবাগ মোড়ে আসার চেষ্টা করছিলেন তখন কিন্তু পুলিশের কোনো বড় ধরনের কোনো বাধা কিন্তু সম্মুখীন হতে হয়নি এই শিক্ষকদের। তারা কিন্তু যে একটি ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি কিন্তু সহজেই ভেঙে চলে এসেছিলেন এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবং তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন, যার কারণে কাঁটাবনের যে সড়কটি রয়েছে শাহবাগ থেকে কাঁটাবনের উদ্দেশ্যে সেই সড়কটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এবং কোনো ধরনের যান চলাচল কিন্তু করতে পারছে না। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু পুলিশ এগিয়ে যাচ্ছে ওই একটি অংশে, যেই অংশটিতে আসলে সড়কটি এখনও সচল রয়েছে। কাঁটাবন থেকে যেই গাড়িগুলো আসছে শাহবাগের দিকে সেদিকে কিন্তু পুলিশ যাচ্ছে। আমরা কেন রাজপথে চাকরি করে চাকরি করে প্রয়োজনের এই রায় মানি না, মানব না। দাবি মোদের একটাই, আজকেই সন্তান চাই। দাবি মোদের একটাই, আজকেই সন্তান চাই। প্রয়োজনের এই রায় মানি না, মানব না। তুমি কে, আমি কে? শিক্ষক, শিক্ষক। We want justice. Justice, justice. প্রহসনের এই রায়। এই মুহূর্তে কিন্তু পুলিশ চেষ্টা করছে এই শিক্ষকদেরকে এই রাস্তার থেকে সরিয়ে নেওয়ার, কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন তারা যেন এই সড়কটি ছেড়ে দেন। কিন্তু যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা ছিলেন তারা কিন্তু এখানে এসে আবারও বসে পড়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। চাকরি করে, প্রথম ধাপ চাকরি করে, একটি যোগে দুই নীতি, একটি যোগে দুই নীতি। নিয়োগ দিয়ে তালবাহারা, নিয়োগ দিয়ে তালবাহারা, নিয়োগ দিয়ে তালবাহারা। We want justice. We want justice. বিচারকের এই রায়, প্রশাসনের এই রায়, কালো টাকার এই রায়, বিচারকের এই রায়, অবৈধ এই রায়। কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে এবং যারা এখানে অবস্থান নিয়েছিলেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষক তাদেরকে ঘিরে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ সদস্যরা, কিন্তু যেন আসলে তারা আরো বড় করে যেন আসলে জায়গাটি না নিয়ে যান চলাচল যেন বন্ধ করে না দিতে পারে সেই জন্য কিন্তু পুলিশ এই মুহূর্তে হাত ধরে কিন্তু পুলিশ সদস্যরা যারা অবস্থান নিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা তাদেরকে কিন্তু ঘিরে এই দিক দিয়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আসলে আরও একটি যে সড়ক রয়েছে কাঁটাবন থেকে যেই গাড়িগুলো আসছিল শাহবাগের উদ্দেশ্যে সেই গাড়িগুলো যেন আসলে চলাচল করতে পারে সেই লক্ষ্যে কিন্তু পুলিশ এই মুহূর্তে যেই যারা আন্দোলন করছে আন্দোলনকারীদের ঘিরে এইদিকে দাঁড়িয়ে রয়েছেন।
মুহূর্তে কিন্তু পুলিশ যে মাইকটি রয়েছে সেই মাইকটির কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং যারা আসলে স্লোগান দিচ্ছিলেন তারা কিন্তু এখন এখান থেকে চলে গিয়েছেন এবং পুলিশ কিন্তু এই যে মাইকের যে আসলে রিক্সাটি রয়েছে সেই রিক্সাটিও কিন্তু ইতিমধ্যেই এখান থেকে সরিয়ে দিয়েছে, যার কারণে খালি মুখেই কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবং পুলিশ চেষ্টা করছিলেন তাদেরকে যেন এই সড়কটি থেকে সরিয়ে আরেকটু ওই পাশে নেওয়া যায় সে বিষয়ে বারবার চেষ্টা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এই মুহূর্তে কিন্তু একজন সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন এবং তার যারা সহকর্মীরা আছেন তারা কিন্তু তাকে চেষ্টা করছেন তাকে উঠানোর জন্য এবং তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং সড়কে কিন্তু পড়ে গিয়েছেন। এই মুহূর্তে কিন্তু একজন সহকারী সুপারিশপ্রাপ্ত শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং নারী সেই নারী কিন্তু অসুস্থ এবং তাকে তার সহকর্মীরা কিন্তু মাথায় পানি এবং মুখে পানি দিয়ে চেষ্টা করছিলেন তার দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি আজকে সকাল থেকে কিন্তু এই শাহবাগ অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এই প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবং যারা কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছিল এবং তাদের সংখ্যাটি কিন্তু 6531 জন এবং তারা বিগত 5 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এই ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তাদের যে দাবিটি ছিল যে হাইকোর্টের পক্ষ থেকে যেই রায়টি দেওয়া হয়েছে সেই রায়টি তারা মানেন না এবং সেই রায়ের প্রতিবাদে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। দর্শক আপনাকে জানিয়ে রাখি গত বছর আসলে 2023 সালে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের 2023 সালে তৃতীয় ধাপের যে পরীক্ষা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের কিন্তু গত বছর নিয়োগ দেওয়া হয়েছিল এবং সরকারের সেই নিয়োগকে বাতিল করে 5 ফেব্রুয়ারি কিন্তু হাইকোর্ট থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেই নির্দেশনাটিকে প্রতিবাদেই কিন্তু অবস্থান নিয়েছেন। গত প্রায় 8 দিন যাবত অবস্থান করছেন এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবং তারা যেমনটি বলছেন সরকারি তাদেরকে নিয়োগ দিয়েছে, আবার সরকার কেন তাদের এই নিয়োগটিকে বাতিল করছে এবং হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেই রায়টি তারা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন এবং সেই প্রতিবাদেই তারা বেশ অর্থাৎ গত 1 সপ্তাহ যাবত অবস্থান করছেন ঢাকার বিভিন্ন স্থানে। এর মধ্যে কিন্তু একবার তারা অবস্থান নিয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল প্রেস ক্লাবের দিকে এবং প্রেস ক্লাবের পর তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন গত 2 দিন আগে এবং পুলিশের সাথে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদের সাথে এবং এই মুহূর্তে দর্শক কিন্তু তারা কাফনের কাপড় পরে আজকে সকাল থেকে অবস্থান নিয়েছেন এই শাহবাগ মোড়ে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 1:30টার দিকে কিন্তু তারা এই শাহবাগ এই যে মোড় রয়েছে মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং এই শাহবাগ মোড়ে কিন্তু তারা রাস্তা এবং সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে যার কারণে কিন্তু যান চলাচল একদম বন্ধ হয়ে গেছে। পুলিশের যে ব্যারিকেডটি ছিল যৎসামান্য কয়েকজন পুলিশ সেই ব্যারিকেডটি ভাঙতে কিন্তু কোনো অসুবিধা হয়নি এই আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিবিএনের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু শাহবাগের মোড়ে একদম বরাবর যারা এখানে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তাদের ঘিরে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা যেন আর নতুনভাবে সড়ক দখল করতে না পারে সেটি লক্ষ্য রাখছিলেন এই পুলিশ সদস্যরা।
পুলিশ আসলে এই শিক্ষকদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করেন, কিন্তু পুলিশের কোনো ধরনের কথাই তারা আসলে কর্ণপাত করছিলেন না। এই মুহূর্তে কিন্তু এই আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা কিন্তু এগিয়ে আসছেন শাহবাগ মোড়ের ভেতরের দিকে কিন্তু, এবং তারা এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছেন। তবে তারা আরও ভেতরের দিকে আসার চেষ্টা করছেন, অর্থাৎ শাহবাগের যে অন্যান্য যে আরও দুটি সড়ক রয়েছে, অর্থাৎ গুলিস্তানের যে সড়কটি রয়েছে এবং এদিকে বাংলা মোটরের যে সড়কটি, সেই সড়কটি তারা অবরোধ করার চেষ্টার উদ্দেশ্যে কিন্তু এগিয়ে আসছে। তবে পুলিশের ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে তাদেরকে ঘিরে কিন্তু রয়েছে। এই মুহূর্তে কিন্তু নারী পুলিশেরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই শাহবাগ মোড়ে, এবং তারা কিন্তু বেশ আন্দোলনকারীদের অধিকাংশই কিন্তু নারীরা, এবং যার কারণে কিন্তু এতক্ষণ নারী পুলিশের উপস্থিতি লক্ষ্য করা না গেলেও এই মুহূর্তে কিন্তু নারী পুলিশ এসে উপস্থিত হয়েছে এই শাহবাগ মোড়ে। দর্শক, এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে আবারও বসে পড়ার চেষ্টা করছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা, এবং তারা যেমনটি বলছিলেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে 21টি জেলা থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন 6531 জন, তারা কিন্তু আবারও এই যে শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে বসে পড়ার চেষ্টা করছেন। পুলিশের কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের এই উপস্থিতি তেমন ছিল না, তবে যারা এখানে এসেছেন তাদের তারা যেন আর সামনের দিকে এগোতে না পারেন সেই বিষয়টি লক্ষ্য করার জন্য কিন্তু পুলিশ এসেছে, এবং এই মুহূর্তে কিন্তু নারী পুলিশ সদস্যরাও কিন্তু এখানে এসেছেন।
সুপারিশপত্র করেন, তারপরও তারা আমাদেরকে আগের বিধিতে সুপারিশপত্র করেছে। আরেকটা কথা হলো, আমাদের এই সার্কুলার 2023 সালের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে এই 93% যে মেধাগোটা এটা নতুন সার্কুলারের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু আমাদের এই সার্কুলার 2 বছর আগে 2023 সালের জুন মাসের 14 তারিখে সার্কুলার হয়েছিল। একই সার্কুলারের প্রথম এবং দ্বিতীয় ধাপ চাকরি করছে, তাহলে আমরা তৃতীয় ধাপ কেন আমরা নিয়োগ বঞ্চিত হলাম? সরকারের কাছে আমাদের এই প্রশ্ন। আমরা অনেকেই আগে প্রাইভেট জব করতাম, অনেকে আছে 15 থেকে 20 গ্রেডের সরকারি চাকরি করতাম। এই চাকরিতে যোগদানের আগে অনেকেই চাকরি ছেড়ে দিয়েছে, তারা এখন মানবেতর জীবনযাপন করছে। আমাদের এই কষ্ট দেখার মতো কেউ নেই। আমরা যত দ্রুত আইনি জটিলতা সমাধান করে আমাদের যেন সরকার নিয়োগ দেয়, এটাই সরকারের কাছে আমাদের একমাত্র দাবি। যেমনটি শুনছিলাম একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষকের কাছে, তিনি যেমনটি বলছিলেন তারা বিভিন্ন চাকরিতে কিন্তু কর্মরত ছিলেন এবং সেই সুপারিশের পর কিন্তু তারা সেই চাকরিগুলো ছেড়ে দিয়ে অপেক্ষা করছিলেন এই প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য। কিন্তু তাদেরকে তাদের যে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সেটি কিন্তু চাকরি ছাড়ার পর এবং কিন্তু বিগত সময়ে জানতে পারছে, যার কারণে কিন্তু যারা চাকরি ছেড়ে দিয়ে এসেছিলেন তাদের কিন্তু এখন মানবতার জীবনযাপন করতে হচ্ছে বলে তিনি জানিয়েছিলেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় কোথায় থাকবো। জনদুর্ভোগ হচ্ছে কিনা আপনাদের দাবির কারণে কি বলবেন? ভাই, জনদুর্ভোগ হচ্ছে, আমরা নিজেরাও দুর্ভোগেই আছি। আমাদের সুপারিশ প্রাপ্ত করে আমাদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, তাহলে বুঝেন যে আমরা কতটা দুর্ভোগের ভিতরে আছি। আমাদের অনেক ভাই বোনের বয়স শেষ, চাকরি অনেকে চাকরি ছেড়ে দিয়ে এসেছে। আমাদের যোগদান দেওয়ার একদিন মাত্র আগে আমাদের নিয়োগটা বাতিল করা হয়েছে। আমরা কেন এই প্রশ্ন, আমরাও তো দুর্ভোগেই আছি ভাই। একটি বিষয় বলা হচ্ছে, জনদুর্ভোগ সৃষ্টি করছেন কিনা এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা তো এখানে সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করা, তাই না? আমরা হচ্ছে শিক্ষিত একটা জাতি। আমাদেরকে তো এই সরকারি সুপারিশ প্রাপ্ত করছে, আমরা তো শিক্ষক। আমরা তো এখানে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতে আসি নাই, বা কোনো ধরনের কোনো মানে অবৈধ কোনো কর্মকাণ্ড করতেছি না। আমরা আমাদের দাবিটা যতক্ষণ পর্যন্ত না মেনে নিব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রাস্তা অবস্থান করতেছি। আপনারা জানেন গত 8 দিন যাবত এখানে আমাদের নাওয়া নাই খাওয়া নেই, আমরা কিন্তু এখানে অবস্থান করতেছি, কিন্তু রাষ্ট্রের কেউ আমাদেরকে কোনো খোঁজ নিচ্ছে না। আমরা কি এখানের নাগরিক না, এই দেশের নাগরিক না? আমাদের কি নিজস্ব একটা অধিকার নাই? রাষ্ট্রই তো আমাদের অধিকার দিছে, এই সরকারই তো আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে। তাহলে এই সরকার কেন আমাদেরকে এখন বাদ দিবে? এখন আমাদের যে আপনারা যে বললেন যে জনদুর্ভোগ, আমরা তো চাই না জনদুর্ভোগ হোক। আমরা তো চাই আমাদের দাবি মেনে নেক, আমাদের যোগদানপত্র হাতে দেখ, তাহলে আমরা স্কুলে ফিরে যাবো। আমরা কেন রাস্তায় থাকবো? দর্শক, যেমনটি শুনছিলাম তারা এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যেমনটি বলছিলেন তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, তবে তারাও আসলে দুর্ভোগে রয়েছেন, যার কারণে তারা বাধ্য হয়েছেন এই রাস্তায় নামতে। এবং তারা বলছিলেন তাদেরকে যেই নিয়োগের কিন্তু একদিন আগে অর্থাৎ
যখন নিয়োগের যে সময়টি দেওয়া হয়েছে এই নিয়োগের একদিন আগে তাদের এই নিয়োগটিকে বাতিল করা হয় এবং এরপর থেকে কিন্তু তারা মানবেতর জীবনযাপন করছেন বলে তারাকে জানিয়েছেন এবং যে বিষয়ে বলছিলেন তারা তাদের এই দাবিটি রয়েছে, দাবিটি তাদের কোনো ধরনের দাবি নয়, শুধু ন্যায্য অধিকার ফিরে পেতে তারা এখানে এসেছেন এবং এই সড়কে তারা অর্থাৎ এই মহাসড়কে ততক্ষণ পর্যন্ত অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন বলে কিন্তু জানিয়েছেন। এবং দর্শক আপনাদেরকে যদি সর্বশেষ তথ্যটি জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং এই শাহবাগে মোড়ে অবস্থানের কারণে ঢাকা শাহবাগ থেকে কাঁটাবনের যে সড়কটি রয়েছে সেই সড়কের যান চলাচল কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। তবে অন্য যে সড়কটি রয়েছে অর্থাৎ গুলিস্তানের সড়ক এবং বাংলা মোটরের সড়কের যে গাড়িগুলো সেগুলো কিন্তু চলাচল করতে পারছে এবং পুলিশের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই শাহবাগ মোড়ে। এবং যারা এখানে আন্দোলনরত সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে যে অবস্থান সেই অবস্থানকে ঘিরে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে তারা যেন নতুনভাবে আর কোনো সড়ক দখল করতে না পারে এবং যান চলাচলের বিঘ্ন করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু পুলিশ এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং তাদেরকে ঘিরে কিন্তু এই অবস্থানটি পুলিশের রয়েছে।